তরুণ, সাহসী এবং সংগঠিত। তারা যেভাবে দ্রুত একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম স্টুডেন্টস এগেইনস্ট ডিসক্রিমিনেশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে তুললেন, যেভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে লক্ষ মানুষকে রাস্তায় আনলেন, এটি কি কেবল স্বতঃস্ফূর্ত ছিল? সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এর পেছনে বিদেশি হাত আছে। আমেরিকা, পাকিস্তান, এমনকি জামায়াত বিএনপির নাম নেওয়া হয়েছিল। কিন্তু এই অভিযোগগুলো কি প্রমাণিত হয়েছে? না। রাইফেল অন্যদিকে আন্দোলনের সমর্থকরা বলেন কোনো গোপন হাত নয়, এটি ছিল একটি প্রজন্মের বিস্ফোরণ। দীর্ঘ 15 বছরের বেকারত্ব, দুর্নীতি, বাক স্বাধীনতা সবকিছুর বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ একটি কোটা সংস্কারের দাবিতে পথ খুঁজে নিয়েছিল। 5ই অগস্ট যখন হাসিনা পদত্যাগ করলেন এবং ভারতে আশ্রয় নিলেন, তখন মাত্র 3 দিনের মধ্যে গঠিত হল অন্তর্বর্তী সরকার নোবেলজয়ী ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এই গতি কি বলে দেয় যে পরবর্তী পদক্ষেপ আগে থেকেই ভাবা ছিল, নাকি এটি ছিল একটি জাতির সম্মিলিত ইচ্ছাশক্তির প্রকাশ, যে জাতি 1971 সালেও অসম্ভবকে সম্ভব করেছিল? সত্যিটা হয়তো এই দুটির মাঝখানে কোথাও লুকিয়ে আছে। ইতিহাস সবসময় এভাবেই লেখা হয়, একদিকে মানুষের আকাঙ্ক্ষা, আরেকদিকে ক্ষমতার রাজনীতি, আর এই দুয়ের মিলনস্থলেই জন্ম নেয় বিপ্লব। কিন্তু এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় সত্যটি হল যে প্রশ্নই তোলা হোক না কেন, যত ষড়যন্ত্রের তত্ত্বই আসুক, রাজপথে যে তরুণ রক্ত ঝরেছে, যে মায়েরা সন্তান হারিয়েছেন, যে চোখগুলো আলো হারিয়েছে, তারা কোনো বিদেশি এজেন্ডার জন্য মরেনি। তারা মরেছে একটি স্বপ্নের জন্য। আর সেই স্বপ্নটা কার হাতের তৈরি, সেটা বিচার করার অধিকার কেবল তাদেরই আছে যারা সেদিন রাস্তায় ছিল। এই ডকুমেন্টারির তথ্যগুলো অনলাইন থেকে সংগ্রহ এবং যাচাই বাছাই করে নেওয়া হয়েছে।